মানুষের জীবনে প্রতিটি সম্পর্কে পূর্ণতা থাকে। হয়তো পূর্ণতা ছিল না আমার জীবনে। মানুষ প্রকৃতির কাছে বড় অসহায়। অসহায়ত্ব নিয়ে একটা সময় প্রকৃতির কাছে প্রিয় মানুষটাকে ছেড়ে দিতে হয়। মানুষ কতই না আহাজারি করে তার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য, কিন্তু আমার বেলায় হলো প্রিয় মানুষটিকে প্রকৃতির কাছে ছেড়ে দেওয়া। আমাদের সম্পর্কটা ছিল একটা কাল্পনিক স্টোরির মতো। জীবনের প্রতিটি সময় আমি অনেক মিস করি। আমি হয়তো তাকে মিস করলেও আমি প্রকৃতিকে বেশি মিস করি, কারণ প্রকৃতি তাকে আমার কাছে থাকতে দিল না, নিয়ে গেল তার কাছে। হয়তো এটাই প্রকৃতির চাওয়া ছিল। তার মায়াবী হাসি, তার মায়াবী চোখ, তার মসৃণ কোমল চুল আমি এখনো অনেক মিস করি। আমাদের সম্পর্কটা ছিল 4 বছর। মানুষ চিঠির যুগে প্রেম করে না, তেমনই ছিল আমার জীবনের প্রেম। চিঠির মাধ্যমে কথা হতো, চিঠির মাধ্যমে তার সাথে দেখা হতো, চিঠির মাধ্যমে তার সাথে গান হতো, চিঠির মাধ্যমে তার সাথে আমার সম্পর্কের সমাপ্তি হতো। একদিন খবর এলো তার নাকি বিয়ে হয়ে যাচ্ছে। তখন আমার পুরো পৃথিবীটা কেমন ছিল, আমি হারে হারে মিস করছিলাম আমার সেই পুরনো স্মৃতি, আমার সেই চিঠি। তারপর আমি অনেক দুঃখ ভরা কষ্ট নিয়ে নীরবে সব সহ্য করলাম। হঠাৎ একদিন একটি আননোন নাম্বার থেকে আমার কাছে কল আসলো। কলটা ছিল ওর বড় বোনের। আমাকে বলল, তোমার রাইসা আর এই পৃথিবীতে নেই। তখন আমার আকাশ বাতাস জমিন ভেঙে যেন তুরপার আমার মাথায় এসে লাগতো। আমি তখন খুব কষ্ট করা বুক নিয়ে প্রকৃতিকে ধন্যবাদ জানালাম। বললাম হয়তো প্রকৃতির মায়াই বড় মায়া। সেদিন আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে কেন বিয়ের কথা বলতো। হয়তো আমি কষ্ট পাবো, যে আমার অনেক কষ্ট হবে, দুঃখ হবে। সে যদি বলে সে প্রকৃতির মহামায়ায় বন্দী হয়ে আছে, সে জানতো তার এই মহামায়ার কথা যদি আমাকে বলে, আমি কখনোই ওকে প্রকৃতির কাছে যেতে দিব না। সবসময় আমি ওকে আটকে রাখবো। ঠিক আছে, ঠিক আছে। এই ম্যাডাম, আমি এখনো তার জন্য প্রকৃতির প্রহরে এখনো অপেক্ষা করি, যেন তার মায়ের চোখ দুটো এখনো আমার সামনে হাসি, তার মসৃণ হাসি, কোমল হাসি, যেন আমি এখনো তাকে আমি অনেক মিস করি। তার জন্য আমার জীবনটা কেমন আছো তুমি প্রকৃতির কাছে? প্রকৃতি হয়তো তোমাকে সুখে রেখে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেবে।